আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় কথা বলতে চাই গতকালকে, মানে বাংলাদেশ সময় গতকালকে এবং আমেরিকান সময় আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে ভারতীয় একজন নারী সাংবাদিক প্রশ্ন করেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ শান্তিপূর্ণ সমাবেশ করতে পারছে না। পররাষ্ট্র দপ্তরের বক্তব্য কি কি হাস্যকর, মানে কি নির্লজ্জতা! ভারতীয় সাংবাদিক আওয়ামী লীগ বিষয়ক প্রশ্ন করতেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে। আওয়ামী লীগ কি একজন লোকও তাদের পক্ষে কথা বলার জন্য, তাদের পক্ষে প্রশ্ন করার জন্য এতদিনে রেডি করতে পারেনি? এর চেয়ে লজ্জার এর চেয়ে দেউলিয়াতে কি হতে পারে? আপনারা নিশ্চয় মনে আছে, গত 15 বছরে আওয়ামী সরকারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, পররাষ্ট্র বিভাগ এবং জাতিসংঘের নিউ ইয়র্কের সদর দপ্তরে বাংলাদেশের পক্ষে বিভিন্ন প্রশ্ন করতেন, জানতে চাইতেন তাদের দৃষ্টিভঙ্গি, তাদের বক্তব্য। মুশফিকুল ফজল আনসারি, বাংলাদেশি এই সাংবাদিক, সর্বদা প্রশ্ন করতেন বাংলাদেশের পক্ষে, সরকারের বিভিন্ন অনৈতিক কার্যক্রমের বিষয়ে জানতে চাইতেন। স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য কী, পররাষ্ট্র বিভাগের বক্তব্য কী, এমনকি জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তব্য কী, এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট মুখপাত্রদের কাছে তাদের বক্তব্য জানতে চাইতেন, তাদের দৃষ্টিভঙ্গি জানতে চাইতেন। কিন্তু কি, মানে পরিতাপের বিষয় যে গত 17 বছর তারা বিনা ভোটে, রাতের ভোটে আমির নির্বাচন করে ভারতের প্রত্যক্ষ নির্লজ্জ সহযোগিতায় তাদের ফেসিবাদ তারা দীর্ঘদিন প্রলম্বিত করার পরও তারা একজন লোকও রেডি করতে পারেনি যে মার্কিন পররাষ্ট্র বিভাগে কিংবা স্টেট ডিপার্টমেন্টে, এমনকি জাতিসংঘের সাধারণ পরিষদের মুখপাত্রর কে প্রশ্ন করার জন্য যে বাংলাদেশের এই অবস্থা, আপনাদের বক্তব্য কি, আপনাদের দৃষ্টিভঙ্গি কি। তারা এখন ভাড়াটিয়া সাংবাদিক রেডি করছে, তাও ভারতের। আর আরেকটি বিষয় এখানে বলে রাখি, গত 15 বছরে ভারত সরকার তাদের বিদেশি মিশনগুলোকে দায়িত্ব দিয়েছিল, কোড আনকোড দায়িত্ব দিয়েছিল যে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষে বিদেশি সরকারের সংস্থার দৃষ্টিভঙ্গি কেমন এবং এইভাবে মডিফাই করার জন্য, সরকারের পক্ষে কথা বলার জন্য। তার মানে কি হলো, বোঝা গেল ভারত শুধু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য ঘোষণা করে নাই, বাকি বাদ বাকি যা কিছু করণীয় দেশে বিদেশে, এমনকি বিদেশি মিশনগুলোতে তারা সব কিছু করেছে। তাদের মিশনগুলো আওয়ামী লীগ সরকারের পক্ষে তারা পজিটিভ প্রচারণা চালিয়েছে। তারা জঙ্গিবাদের দোহাই দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার অপচেষ্টা করেছে। মানে হীন এমন কোনো কাজ নাই যা তারা ভারত দ্বারা করায়নি। এখনও তারা ওই ভারতের প্রতি সোয়ার হয়েছে, ভারতেই তারা আশ্রয় নিয়েছে, প্রশ্রয় নিয়েছে এবং ভারত সরকার তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, শেল্টার দিচ্ছে এবং ওই ভারতে থেকেই তারা আবার বিভিন্ন নাশকতার চোখ আঁকছে। তারা দেশকে অস্থিতিশীল করার জন্য তারা করছে। তারা বিভিন্ন সময়ে ভারত থেকেই ফোন কল ফাঁস করছে, এটা ভাইরাল করতেছে। আমার একটি প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী, তারা কি প্রশ্ন করে না যে নেত্রী, আপনি আপনার পরিবার সহ আপনি চলে গেলেন, আপনার পরিবারের আপনার 14 গোষ্ঠী সহ আপনি নিরাপদে আছেন, ওখান থেকে আপনি উস্কানি দিচ্ছেন এবং আমাদেরকে বিপদের মুখে ফেলে দিচ্ছেন।
সিলেটে তারা মিছিল করলো, দুপুরে জঙ্গি মিছিল করলো 3 মিনিটের জন্য, সন্ধ্যার পরে তারা গ্রেফতার হয়ে গেল। তারা কি প্রশ্ন করে না, আপনি যে উস্কানি দেন, আমাদেরকে মাঠে নামাতে চান, বিপদের মধ্যে আমাদেরকে ফেলে গেলেন, আপনার বোন ভাগ্নি, আপনার ছেলে মেয়ে নিরাপদে আপনারা আছেন বিদেশে, এবং যারা দেশে ছিল আপনি পালিয়ে যাওয়ার 2-1 দিন আগে তাদের এক এক করে আপনার 14 গোষ্ঠীকে আপনি নিরাপদে বিদেশে চলে যেতে দিলেন। আমাদেরকে কিছু না বলে, আমাদেরকে বিপদ সংকুল পরিস্থিতিতে রেখে আপনি চলে গেলেন, এবং এখন আপনি আবার উস্কানি দিচ্ছেন। আপনার মতলবটা কি? আমার তো মনে হয় এই প্রশ্ন তাদের করা অধিকার আছে। কারণ সব নেতাকর্মী তো আর দোষী না, সব নেতাকর্মী তো আর অপরাধী না, সবাই তো আর অবৈধ সুযোগ সুবিধা নেয় নাই। এখন তারা ভারতই তাদের সব, তারা ওখানে আশ্রয় নেয়, এখান থেকে তারা সাংবাদিক হায়ার করে, ভারতীয় বিভিন্ন মিশন দিয়ে বিদেশে অপপ্রচার চালায়। ভারত প্রীতির কি নির্লজ্জ, একটা জ্বলন্ত উদাহরণ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি সম্ভবত নেই। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল সংক্ষিপ্ত। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।